নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নারকেলের কেক। এই কেকটি বানানো যতটাই সহজ, খেতেও হয় অসম্ভব মজাদার। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে নারকেলের কেক বানানোর রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে ভেতর থেকে ফ্লাফি এবং নরম তুলতুলে নারকেলের কেক বানিয়ে নেওয়া যায়। আশা করি এই কেকটি ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিয়েছি নারকেলের কেক। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। কেকটাকে বেক করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে একটি কড়াই প্রিহিট হতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবং এটাকে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। অন্যদিকে আমি কেক মোল্ডটিকেও তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা তেল। সাদা তেল মোল্ডটির ভেতরে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। মোল্ড তৈরি করা হয়ে গেছে। এবারে আমি কেকের ব্যাটারটি বানিয়ে নেব। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। তার মধ্যে আমি নিয়ে নেব ময়দা। মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা, ওজন হিসেবে 200 গ্রাম ময়দা আমি এখানে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি। 100 গ্রাম গুঁড়ো চিনি আমি এখানে ব্যবহার করেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং হাফ টেবিল চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলি আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। সব উপকরণগুলি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। যে কাপ মাপ করে আমি ময়দার ব্যবহার করেছি সেই কাপেরই 1 কাপ দুধ আমি নিয়েছি। দুধ হবে নর্মাল টেম্পারেচারে। প্রথমেই সব দুধটা আমি ব্যবহার করিনি, অল্প অল্প করে দুধটা আমি এখানে দিয়েছি। মেজারিং কাপের 1 কাপ ময়দার জন্য আমার এখানে মেজারিং কাপের 1 কাপ দুধ লেগেছে। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। কেকের ব্যাটার যত সময় নিয়ে ফেটিয়ে নেওয়া যাবে কেক তত স্পঞ্জি হবে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সাদা তেল। আপনারা যদি সাদা তেল অ্যাভয়েড করতে চান তাহলে এখানে 1 প্যাকেট ইনোরও ব্যবহার করতে পারেন। তেলটা ময়দার ব্যাটারের সাথে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে আমি 2টো পাতিলেবুর রস ব্যবহার করেছি। বেসিক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কেকের ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের কেকের মেন ইনগ্রেডিয়েন্টস নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে আমি 2টো বাটিতে ভাগ করে রেখেছি। বেশি পরিমাণ নারকেল কোড়াটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। একটা হুইস্কের সাহায্যে ব্যাটারের সাথে নারকেল কোড়া আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা সম্পূর্ণ অপশনাল, আমি সুন্দর একটা স্মেলের জন্য ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করেছি। সব কিছু একসঙ্গে মিনিট 3 সময় নিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি রেডি করে রাখা কেক মোল্ডের ভেতর সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দেব। এই সহজ এবং মজাদার কেকটি আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই একবার বাড়িতে বানানোর জন্য এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন ছিল এই নারকেলের কেকের স্বাদ। বেক করার জন্য কড়াই সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে আমি মোল্ডটিকে খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে বেক করে নেব 45 মিনিটের জন্য। 45 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কেক কত সুন্দরভাবে ওপর থেকে ফুলে উঠেছে। এবারে একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব কেক সুন্দরভাবে বেক হয়েছে কিনা। কাঠির গায়ে কোনো ব্যাটার লেগে নেই, তার মানে কেক সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবারে এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এরপর আমি নিয়ে নিয়েছি পাইনঅ্যাপেল জ্যাম। আপনারা এখানে অন্য যে কোনো ফ্রুটের জ্যাম ব্যবহার করতে পারেন। একটি বাটির মধ্যে 3 চামচ জ্যাম আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য গরম জল। এখানে আমি 2 টেবিল চামচ গরম জলের ব্যবহার করেছি। গরম জলের সাথে জ্যাম খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। দেখুন এরকম একটি টেক্সচার এসেছে।
কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। একটি ছুরির সাহায্যে মোল্ডের গা থেকে কেকটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম একটি প্লেট আমি নিয়েছি। মোল্ডের ওপর প্লেটটা বসিয়ে মোল্ডটাকে উল্টে নিয়ে কেকটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখুন কত সহজেই কেকটা মোল্ড থেকে ছেড়ে এসেছে। নারকেলের কেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারা এই পর্যায়েও কেককে স্লাইসভাবে কেটে সার্ভ করতে পারেন। আমি নারকেলের কেকের টেস্টকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য এই স্টেপটি ফলো করেছি। আপনারা চাইলে এই স্টেপটি সম্পূর্ণভাবে স্কিপ করে যেতেও পারেন, কারণ এই স্টেপটি সম্পূর্ণ অপশনাল। জ্যাম দিয়ে আমি যে টেক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি কেকের ওপর একটি স্পুনের সাহায্যে সুন্দরভাবে স্প্রেড করে দেব। অল্প পরিমাণ যে নারকেল কোড়াটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা এবারে আমি ওপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। আমাদের নারকেলের কেক সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আজকের এই নারকেলের কেক রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও নিয়মিত দেখার জন্য। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।